সেদিন আমি মিছিলে ছিলাম, সেদিন অনেকের মতো আমি আহত হয়েছিলাম এবং আহত হওয়ার পরে যেমন অসংখ্য ভাইয়েরা ব্যান্ডেজ করে আবার রাজপথে ছিল, আমারও শেষ পর্যন্ত রাজপথে থাকার সুযোগ হয়েছিল। এই প্রদর্শনীর মাধ্যমে বর্তমান প্রজন্ম জানুক কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানুষগুলো নিজের রক্ত দিয়ে ইতিহাস লিখেছিল। তাদের শাহাদাত বৃথা যায়নি, যায় না এবং তাদের শাহাদাত বৃথা যাবে না। আমাদের আহত ভাইরা এবং শহীদ পরিবার আজও সেই ভয়াল বিভীষিকাময় দিনগুলোকে তাদের অন্তরে বয়ে বেড়াচ্ছেন, ধারণ করে চলছেন। আজ ইসলামী ছাত্র শিবিরের আয়োজন রক্তাক্ত 28 অক্টোবর যে শাহাদাত প্রেরণা যোগায় শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী সেই ভয়াল দিনের সাক্ষ্য বহন করছে। প্রতিটি ছবিতে ফুটে উঠেছে নিষ্ঠুরতার ইতিহাস, আর সেই ইতিহাসের প্রতিটি ফ্রেমে আজ শহীদ ভাইদের আত্মত্যাগের অমলিন স্মৃতি। এই প্রদর্শনীতে আমি যখন এসেছি যেন মনে হয়েছে সেই দিন আবার আমি 28 অক্টোবরের ময়দানে যেন আবার আমি ছুটে এসেছি। সেই দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের শীর্ষ নেতৃত্ব আমিরে জামাত সহ আমাদের সকল পর্যায়ের ছাত্র শিবির এবং জামাত ইসলামী সহ জনতার যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, শাহাদাতের তামান্নার যে প্রতিযোগিতা এবং নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই যেন আনন্দ খুঁজে পাওয়ার যে একটা ক্ষিপ্রতা সবার মধ্যে ছিল, সেটি আজকে নতুন করে এই প্রদর্শনীতে আসার পরে মনে হয়েছে। সেদিন আমি মিছিলে ছিলাম, সেদিন অনেকের মতো আমি আহত হয়েছিলাম এবং আহত হওয়ার পরে যেমন অসংখ্য ভাইয়েরা ব্যান্ডেজ করে আবার রাজপথে ছিল, আমারও শেষ পর্যন্ত রাজপথে থাকার সুযোগ হয়েছিল। সেই দিন যারা শহীদ হয়েছিলেন তারা ফিরে আসেনি, তারা হয়তো আর এই দুনিয়ায় ফিরে আসবে না পরিবারের কাছে, আন্দোলনের কাছে, কিন্তু তাদের ত্যাগ এবং কোরবানি প্রতি বছর উজ্জ্বল হয়ে ভাস্বর হয়ে থাকবে। প্রতি বছর, প্রতি মুহূর্ত, প্রতিক্ষণে আমাদের সামনে ফিরে আসবে বারবার। সেই রক্তাক্ত অধ্যায় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে। এই প্রদর্শনীর মাধ্যমে বর্তমান প্রজন্ম জানুক কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানুষগুলো নিজের রক্ত দিয়ে ইতিহাস লিখেছিল। তাদের শাহাদাত বৃথা যায়নি, যায় না এবং তাদের শাহাদাত বৃথা যাবে না। তাদের রক্তের বিনিময়ে আমরা যে পাটাতন তৈরি করেছিলাম, সেই পাটাতনের উপরে নতুন করে 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের শহীদদের রক্ত বৃথা যায়নি, শহীদদের রক্ত বৃথা যাবে না। আগামী দিনে সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের শহীদেরা সবচেয়ে বড় মাইল ফলক হয়ে বারবার আমাদের সামনে আসবে এবং ক্ষিপ্র গতিতে দেশের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ নির্মাণের দিকে এগিয়ে নেবে।